যার কথা দিয়েই আমার জীবনের কথা বলা শুরু, যার দৃষ্টির আলোকে আমি জগৎকে দেখতে পাই, যার ভালোবাসায় আমার জীবন উচ্ছল হয়ে উঠেছে। আমার জীবন সর্বস্ব পরম দয়ালের শ্রী রাতুল চরণে অনন্ত কোটি প্রণাম। তাঁরই লীলা সঙ্গিনী জগৎ জননী শ্রী শ্রী বড় মায়ের রাঙা চরণে আমার অনন্ত কোটি প্রণাম। তাঁরই লীলা পার্ষদ পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার শ্রী রাতুল চরণে অনন্ত কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবীর শ্রী রাতুল চরণে অনন্ত কোটি প্রণাম। উপস্থিত প্রিয় পরমের পূত পাঞ্জাধারী ঋত্বিক মহোদয়, বয়োজ্যেষ্ঠ গুরুজন, ভক্তিমতী মায়েরা ও স্নেহের ছোট ছোট ভাই বোন সবাইকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা প্রণাম, ভালোবাসা ও আনন্দিত জয়গুরু। বহু জনমের পুণ্যের ফলে ঠাকুর তোমার চরণের তলে লহিয়াছি আশ্রয়। মানুষ তার বহু জীবনের পুণ্যের ফলে, সুকৃতির ফলে চরণ আশ্রিত হয়। মানুষের জীবনে আশ্রয় তিন প্রকার: একটা শারীরিক আশ্রয়, আরেকটি মানসিক আশ্রয়, আরেকটি হলো সত্তার আশ্রয়। শারীরিক আশ্রয় সম্পর্কে আমরা সবাই জানি। সারাদিন কাজ করে যেখানে সে আমরা সুস্থভাবে নিরাপদে থাকতে পারি, সেই বাড়িটিই হলো আমাদের শারীরিক আশ্রয়। আর মানসিক আশ্রয়, যেখানে গেলে আমাদের পরস্পরের মনের কথাবার্তা আদান প্রদান করি, সেটাই হলো আমাদের মানসিক আশ্রয়, অর্থাৎ দাম্পত্য জীবন, বিবাহ সংক্রান্ত বিষয়। কিন্তু সত্তার আশ্রয় হলো শ্রেষ্ঠ আশ্রয়। সেখানে গেলে মানুষের জীবনে সবকিছু প্রাপ্তি ঘটে। এই সত্তার আশ্রয় কে দিতে পারেন? সদ্গুরু প্রেরিত পুরুষ, যুগপুরুষোত্তম দিতে পারে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হলেন এই যুগের যুগপুরুষোত্তম। তাই তাকে ধরে চলাই হলো আমাদের প্রতি প্রত্যেকের জীবনে একমাত্র পথ। যদি সুন্দর হতে চাও, তাকে ভালোবাসো। যদি স্বস্তি পেতে চাও, তাকে ভালোবাসো। তিনি সবার পরিত্রাতা, বুক ভরা ব্যথা নিয়ে তার কাছে এসে যদি সুন্দর হতে চাও, তাকে ভালোবাসো। একটি ছেলে, সে খুব উচ্ছৃঙ্খল হয়ে জীবন যাপন করছিল। বাবা বৈষ্ণব এবং এলাকার একজন গণ্যমান্য বিচারক। ছেলের এই উচ্ছৃঙ্খলতায় বারবার মানুষের কাছে তাকে সমালোচিত হতে হয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ জন্ম মহামহোৎসব পালিত হচ্ছিল ওই ছেলেটির গ্রামের অপর প্রান্তে। অন্যান্য বন্ধুদের সঙ্গে সেও সেই উৎসবে যোগদান করলো। দুপুরে আনন্দবাজার প্রসাদ গ্রহণ করলো। অবশেষে কোনো এক সহৃদয় গুরু ভাই তাকে বলল, ঠাকুরের নামটা একটু নিতে পারো না? সেই দুষ্টু ছেলেটি বলল, এ আর এমন কি কঠিন কাজ, ঠাকুরের নাম তো নেওয়াই যায়। তারপরে সে ঠাকুরের নাম নিল, অর্থাৎ দীক্ষা গ্রহণ করলো। দীক্ষাদাতা কর্মী ঋত্বিক দেবতা তাকে বললেন যে সকাল সন্ধ্যায় ভক্তি ভরে ঠাকুরকে প্রণাম করবে, প্রার্থনা করবে। সকাল সন্ধ্যায় বাবা মাকে প্রণাম করবে, সকালে ইষ্টভৃতি করবে, থানকুনি পাতা খাবে। আর শোনো, ঠাকুর পড়াশোনা খুব ভালোবাসতেন, পড়াশোনা করবে। দিন শেষ হলো, উৎসব শেষ প্রান্তে উপস্থিত হয়েছে। ছেলেটি গুটি গুটি পায়ে বাড়ি ফিরে বাবাকে দেখেই মাত্র প্রণাম করতেই বাবা অত্যন্ত রাগান্বিত হয়ে বললে, সারাটা দিন কোথায় ছিলে? ছেলেটি মাথা নত করে বলল, অদূরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের উৎসব হচ্ছিল,
সেখানেই ছিলাম। তা খাওয়া-দাওয়া হলো ওখানেই করেছি। প্রণামের হেতু আমি দীক্ষা নিয়েছি বাবা। আমার ঋত্বিক দেবতা আমাকে বলেছেন, সকাল সন্ধ্যা বাবা-মাকে প্রণাম। সকাল হতে ইষ্টভৃতি করা, প্রার্থনা, আবার ভক্তি ভরে বাবা-মাকে প্রণাম করে থানকুনি পাতা খেয়ে বলল, "বাবা, ঠাকুর যে পড়াশোনা খুব পছন্দ করেন, আমি পড়াশোনা করতে চাই আবার। আমাকে স্কুলে ভর্তি করে দাও।" বাবা তড়িঘড়ি করে ছেলেকে নিয়ে স্কুলে গেল। তাকে ভর্তি করে দেয়া হলো। সেই যে তার নিরন্তর চলা, কোথাও কোনো বাধা নেই। তাকে বলতে হয় না। বাবা অবাক হয়ে তার এই কার্যকলাপ দেখে অভিভূত হয়ে গেলেন। কার ঐশী স্পর্শে আমার ছেলের এই মূল পরিবর্তন। বছর শেষে নতুন ক্লাসে উঠেছে। অন্যান্য গুরু ভাইদের সঙ্গে দেওঘরে যাবে। ঠাকুরের বলা আছে, বছর একবার অন্তত গুরুর গৃহে তোমরা এসো। বাবার কাছে অনুমতি চাইল। বাবা বলল, যার ঐশী প্রেরণায় আজ আমার সন্তানের এত পরিবর্তন, তার কাছে তো যেতে বড় ইচ্ছে করে। কিন্তু অন্যান্য বৈষ্ণবরা বললেন, ঠাকুর অনুকূলচন্দ্র জাদুকর। তার চোখের দিকে তাকালে তিনি মানুষকে বশ করে নেন। বৈষ্ণব বললেন, না, না, আমি তার চোখের দিকে তাকাবো না। এমনি করে সন্তানের সঙ্গে বৈষ্ণব তিনিও চলে গেলেন। ৩ টে দিন খুব আনন্দে কেটে গেল। এবার ফেরার পালা। মনে মনে ভাবলেন, যার ব্যবস্থাপনায়, যার আয়োজনে, যার আতিথেয়তায়, যার ভালোবাসায় ৩ টে দিন আমার প্রাণ মুখরিত হয়ে উঠেছে, তাকে একটিবার প্রণাম করব না? বিদায় নেওয়ার আগে ঠাকুরকে প্রণাম করে উঠতেই ঠাকুরের চোখের দিকে তার চোখ পড়ে গেল। তোমার আঁখির নীল মনে হয় তার গহনেতে ডুব দিলেই শেষ হবে সব বেদনা। ওই অপরূপ নয়নে তোমার, ব্যথা ভরা নয়নে তোমার। বৈষ্ণব দেখতে পেলেন শ্রী শ্রী ঠাকুরের দিব্য দৃষ্টিতে সহস্র কোটি জননীর স্নেহ ধারা, করুণা ধারা ঝরে পড়ছে। তিনি অভিভূত হয়ে গেলেন। আমার আরাধ্য দেবতা, আমি যাকে উপাসনা করি, তিনিই তো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তার সমস্ত ভ্রান্তি দূর হলো। মনের অজস্র আনন্দে বলে উঠল, খোকা, আমি ঠাকুরের দীক্ষা গ্রহণ করতে চাই। তিনি দীক্ষা নিলেন, বাড়ি ফিরলেন। তাঁরও মধ্যে পরম প্রেমময় শ্রী ঠাকুরের ঐশী আশীর্বাদ বর্ষিত হতে লাগলো। যে ছেলেটির সম্পর্কে বললাম, তিনি পরবর্তীকালে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাশ করলেন। ঠাকুরের কাছে গিয়ে নিবেদন করতে ঠাকুর বললেন, পিএইচডি করা লাগে, ডক্টরেট উপাধি গ্রহণ। এবং প্রিয় পরমের পূত পাঞ্জাধারী ঋত্বিক হয়ে বাকি জীবনটা তাঁর চরণে তিনি উৎসর্গ করলেন। তাকে নির্ভর করতে হবে। তাকে নির্ভর করলে মানুষের উচ্ছৃঙ্খল জীবন কি সুন্দরভাবে পরিবর্তন হয়। ওই ডাকে নির্ভয়ে, নির্ভর সে যে মোর কত সুন্দর, কি করে বোঝাই তারে কোন ভাষা দিয়ে, কোন রঙে ছবি তার, আঁকবো কেমনে সে যে মোর প্রিয়তম, চির মনোহর সে যে মোর কত সুন্দর। সারাটা জীবন ধরে শুধু তাঁর কথাই ভাববো। তাকে ভাবতে গেলে আমাদের জীবন সুন্দর হয়ে গড়ে উঠবে। এমনি করে জীবনে চলার নামই হলো সাধনা। আমরা ইষ্টভৃতি করি, আমরা উৎসব করি, যজন করি, যাজন করি, সবকিছুর মূলেই কিন্তু তিনি। তাকে ভালোবেসে চলা, তার কথা পালন করাই আমাদের জীবনে একমাত্র যেমন চন্দ্রগুপ্তের জীবনে চাণক্য, শিবাজীর জীবনে রামানন্দ গোস্বামী, বিবেকানন্দের জীবনে রামকৃষ্ণ পরমহংসদেব।
আমাদের জীবনে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনে তার জননী। আমাদের প্রত্যেকের জীবনে আদর্শকে ধরা লাগে। সেদিন একটা দেখছিলাম যে এক ঋত্বিক দাদা বলছিলেন যে তার একটি লাউ গাছ পাঁচিলের উপর উঠছে, বারবার পড়ে যাচ্ছে। তিনি মনে মনে ভাবলেন হয়তো কেউ হিংসা করে সেটাকে ফেলে দিচ্ছে। পাশে একটি ছোট্ট ছেলে বলতো, না জেঠু, কেউ ফেলে দেয়নি, ও এমনি করেই পড়ে যায়। তুমি যে কত জায়গায় দীক্ষা দাও, তা তুমি লাউ গাছটাকে দীক্ষা দিতে পারো না? ঋত্বিক দাদা বললেন, সে কি রে, লাউ গাছের আবার দীক্ষা দেওয়া যায়? ছেলেটি বলল, একটু লাঠি দিয়ে দাও, লাঠি পুঁতে তাতে ভালো করে বেঁধে দাও, দেখবি ও আর পড়বে না। তারপর তিনি সযত্নে একটি লাঠি গোড়ায় আটকে দিয়ে গাছটিকে বেঁধে দিলেন। আর কিন্তু গাছটি পড়ছে না। ওই লাঠিটাই হলো তার আদর্শ। তাকে অবলম্বন করে সেই কেমন অজস্র ধারায় চারিদিকে তার শাখা প্রশাখা বিস্তার লাভ করেছে। আমাদের প্রতি প্রত্যেকের জীবনে আদর্শকে ধরা, বি কনসেন্ট্রিক টু ইউর আইডালিজম, আদর্শে কেন্দ্রায়িত। তার জন্য ঠাকুর বললেন, ভালোবাসতে হয়। লাভ ক্যান কনকার দ্য ইউনিভার্স। ভালোবাসা বিশ্বকে জয় করে। ঠাকুর বললেন, গিভ মি অ্যান ইঞ্চি অফ লাভ, দেন আই উইল ট্রাই টু এন্টার ইউর হার্ট। তোমরা একটুখানি অমল ধমল বিশ্বাস আর ভালোবাসায় তোমার অন্তরাজ্যে আমি থাকতে পারি। আমরা আমাদের হৃদয়ে, আমাদের মনে, আমাদের ভাবনায়, আমাদের ভালোবাসায়, আমাদের ভক্তিতে, আমাদের প্রেমে তাকে যদি অবিকৃত ভাবে বসাই, তাহলে কত সুন্দর হয় আমাদের জীবন। তাই তো বরেণ্য কবি রবীন্দ্রনাথ বললেন, তোমার এই ঝর্ণা তলার নির্জনে মাটির এই কলস আমার ছাপিয়ে গেল কোনখানে। তাকে ধরলে প্রতিটা মুহূর্তে আমরা উপলব্ধি করতে পারি আমাদের জীবনে কত আনন্দ, কত ভালোবাসা, কত অজস্র ধারায় এগিয়ে যাওয়া যায়। একজন অগ্নি উপাসক জীবনে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তিনি এলেন দেওঘরের অদূরেই বৈদ্যনাথ ধামে। বিক্ষিপ্ত জীবন নিয়ে তিনি একটু শান্তির প্রত্যাশা করছিলেন। কোন এক সহৃদয় দাদা বললেন, অদূরে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম আছে, তার কাছে যান, শান্তি খুঁজে পাবেন। তড়িঘড়ি করে তিনি চলে এলেন। ঠাকুরের জীবদ্দশার কথা বলছি। ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের দৃষ্টির দিকে তাকিয়ে তিনি বলছেন, ঠাকুর, আমি জীবনে যে শান্তি পাচ্ছি না, অশান্তির আগুনে জ্বলতে জ্বলতে জীবনটা প্রায় শেষ হতে চলেছে। ঠাকুর বললেন, আপনি কি করেন? তিনি বললেন, আমি অগ্নি উপাসক। ঠাকুর বললেন, অগ্নি কথাটা কিভাবে এসেছে? বলতে পারবো না ঠাকুর। ঠাকুর বলল, অগ ধাতু থেকে। অগ কথার অর্থ হলো ঊর্ধ্বগতি সম্পন্ন। ঊর্ধ্বগতি সম্পন্ন বলতে জীবনের বৈশিষ্ট্য। তো তুমি যদি ঊর্ধ্বগতি সম্পন্ন হতে হয়, তাহলে তোমার জীবনেশ্বরকে ধরা লাগে। জীবনেশ্বরকে না ধরলে কখনো ঊর্ধ্বগতি সম্পন্ন হওয়া যায় না। তারপরে তিনি দীক্ষা গ্রহণ করলেন। জীবনের সমস্ত জ্বালা বা দুঃখ দূর হলো। তখনই ঠাকুর গল্পের ছলে বললেন, পৃথিবী অনন্তকাল ধরে সূর্যকে বেষ্টন করে তাকে ভালোবেসে নিরন্তর গতিতে তার চারিদিকে ঘুরছে। পৃথিবী যদি এক লহমায় সূর্যকে অস্বীকার করে, ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, খণ্ড বিখণ্ড হয়ে। আর সূর্য তার গ্র্যাভিটেশনাল তার গ্র্যাভিটেশনাল পাওয়ার তাকে ধরে রেখেছে। এই ধরে রাখার মধ্যে দিয়ে পৃথিবী সূর্য থেকে কখনো বিচ্ছিন্ন হতে পারছে না। এই সূর্যই হলেন আমাদের জীবনের আদর্শ। তাকে অস্বীকার করতে নেই। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনে আদর্শ হলেন তার মা, তার কনিষ্ঠ আত্মজন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আজলদা। তিনি বিয়ে করেছেন, আসতে দেরি হচ্ছে। প্রত্যেকের উৎকণ্ঠা, অধীর প্রতীক্ষা, কখন
কাজলদার নববধূকে নিয়ে আশ্রমে উপস্থিত হবেন। ঠাকুরও উৎসুকের মতো সবার মতো তিনিও ব্যাকুল, তিনিও আকুল আগ্রহে তিনি অপেক্ষা করছেন কাজলা কখন আসবে? যিনি এক জায়গায় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা বসেই বলে দিতে পারেন, তিনিও অবোধ শিশুর মতো জানতে চাইছে। সর্বজ্ঞ পুরুষ ত্রিকালদর্শী, জগতের পিতা, তার কাছে তো কোনো কিছু অজানা নয়। তবুও যেন বারবার তার মন ব্যাকুল হয়ে উঠছে কাজলা। আলোর রোশনাইতে সারা দেহঘর মুখরিত প্রাণ, সন্ধ্যার প্রাগ মুহূর্তে কাজলদা ফিরলেন। বাবাকে প্রণাম করে উঠতেই মাথায় যেন টস টস করে জল পড়ছে। তিনি ঠাকুরের দিকে তাকিয়ে বললেন, তুমি কাঁদছো, তুমি খুশি হওনি? ঠাকুর বললেন, জানিস কাজলা, আজ এই মুখরিত এই আনন্দঘন পরিবেশে বড় মায়ের কথা মনে পড়ছে। আজ মা যদি বেঁচে থাকতেন কত আনন্দ পেতেন। আমরা প্রত্যেকে দুঃসময়ে দুঃখের দিনে ঈশ্বরকে আমরা স্মরণ করি, আমরা সুসময়ে আমরা তাকে মনে করি না, কিন্তু পুরুষোত্তম তিনি তিনি সুখের সময় তার মায়ের কথা ভীষণ ভাবে তিনি মনে করছে। তাই তো বরেণ্য কবি রবীন্দ্রনাথ বললেন, সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভরে, হারিয়ে তোমায় গোপনে রেখেছি, পেয়ে আবার হারাই নতুন করে। সুখে দুঃখে সব সময় তাকে গ্রহণ করতে হবে, সব সময় তাকে মনে করতে হবে। আমাদের চিন্তা চেতনায়, ভালোবাসা ভাবনায়, আমাদের কথায়, সমস্ত সময় জুড়ে শুধু যেন তিনিময় হয়ে থাকেন। এই যজন যাজন ইষ্টভৃতি, এই তিনটি আমরা জানি, কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্রের যজন একটু অন্য রকমের। কালীষষ্ঠী মা একদিন ঠাকুরের কাছে আসতেই দূর থেকে ঠাকুর তাকে দেখে বললেন, কি পয়মন্তর দেখেছো, যাকে দেখলে আমার পরাণখানা জুড়িয়ে যায়? কালীষষ্ঠী মা ঠাকুরকে প্রণাম করে বললেন, যাকে দেখলে জগতে সবার পরাণ জুড়িয়ে যায়, তার কাছে তো আসতে ইচ্ছে করে। ঠাকুর বললেন, তা এলেই পারো, আসো না কেন? কালীষষ্ঠী মা বললেন, আমার সংসারে যে কত কাজ। ঠাকুর বললেন, আমার কাছে আসা কি তোমার কাজ নয়? তার কাছে এসে বসে গল্প করা, কথা বলা, সময় নষ্ট করা, এটা তিনি বলেননি। তিনি বলছেন, তুমি যেখানে থাকো সারাক্ষণ যেন তুমি আমাকে নিয়ে ব্যস্ত থাকো। তোমার চলা বলা, তোমার সমস্তটাই মন জুড়ে যেন আমি থাকি। এই হলো ঠাকুর অনুকূল চন্দ্রের যোজন। মোর মন যেন তব পদে রাখি, সংসারে যেথা থাকি তোমাকেই যেন ডাকি, তুমি বিনা কাঁদে প্রাণ পাখি, মন যেন তব পদে রাখি। তারই যাজন। এই কালীষষ্ঠী মা একদিন বললেন, আমরা আত্মীয়র বাড়িতে যেতে পারি না, আমরা তো নিরামিষ খাই। ঠাকুর বললেন, কেন? তোমরা বলবে যে মাছ মাংস খাওয়া ভালো নয়, নিরামিষ খেলে মানুষের বৃত্তি প্রবৃত্তি সুন্দর থাকে, মন ভালো থাকে, শরীর সুস্থ থাকে। যখন তারা জানতে চাইবে, তোমরা তাদেরকে বলবে ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, কোথায়? উপাসনা বইতে লেখা আছে, মাছ মাংস খাসনি আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। এটা দিয়ে তিনি বলতে চেয়েছেন, যে কোনো প্রসঙ্গ হোক না কেন, সবসময় যেন ইষ্ট প্রসঙ্গ নিয়েই যেন আমরা বিভোর থাকি, ব্যস্ত থাকি। আর তাঁরই ইষ্টভীতির প্রসঙ্গে আরেকটি কথা বলি, এই কালীষষ্ঠী মা একদিন ঠাকুরকে বললেন, আমি আনন্দবাজারের জন্য ১ মণ চাল দিতে চাই। ঠাকুরের সে কি আনন্দ! তিনি যাকে দেখেন তাকে বললেন, কালীষষ্ঠীর কাণ্ড দেখেছো, ১ মণ চাল আনন্দবাজারের জন্য দেবে বলেছে। ঠাকুর বারবার গুণগ্রাহী হওয়ার কথা বলেছেন, মানুষের গুণের বহিঃপ্রকাশ করতে বলেছেন। মানুষ একটু যদি ভালো মন্দ তার মধ্যে ভালো গুণ দেখা যায়, সেটাকে নিয়ে মানুষের কাছে যত বলবে, তখন তার চরিত্রের আমূল পরিবর্তন ঘটবে। ঠিক এমনতর লীলা আজও আমরা দেখতে পাই আচার্য প্রবাহের মধ্যে দিয়ে। শ্রী শ্রী বরদা, শ্রী শ্রী দাদা, বর্তমান যিনি আচার্যদেব আছেন, সময় হলে বলবেন, ৬০ এক ব্যক্তি, তিনি দুরারোগ্য ব্যাধিতে শ্রী শ্রী আচার্যদেব, বর্তমান আচার্যদেবের কাছে এসে তিনি নিবেদন করলেন। আচার্যদেব অনেকক্ষণ তাকে পর্যবেক্ষণ করে
তিনি বললেন, "একটা উপায় আছে। আপনার এই দুরারোগ্য ব্যাধি সেরে যেতে পারে।" তার মুখটা আনন্দে চকচক করে উঠল। বাঁচার প্রত্যাশা নিয়ে নতুন উদ্দীপনায় আবার যেন তিনি দিশা দেখতে পেলেন। শ্রী শ্রী আচার্যদেব বললেন, "বাড়িতে ফিরেই আপনি ডিপিওয়ার্কে যাবেন। মানুষের দ্বারে, দ্বারে গিয়ে ঠাকুরের কথা বলবেন। এই বলতে, বলতে একদিন দেখবেন এমন একটা সময় আসবে দুপা এগিয়ে গেলেই যেন প্রাণটা বেরিয়ে যাবে। তবুও আপনি মানুষের দ্বারে, দ্বারে গিয়ে ঠাকুরের কথা বলবেন।" বাড়ি ফিরে এলেন। আচার্যদেবের কথা মতো তিনি ডিপি ওয়ার্ক শুরু করে দিলেন। মানুষের দ্বারে, দ্বারে প্রিয় পরমের কথা বলতে, বলতে একটা সময় এলো আর দুপা যেন এগিয়ে গেলেই তার প্রাণটা বেরিয়ে যাবে। তখন তার মনে পড়ে গেল শ্রী শ্রী আচার্যদেবের সেই ঐশী ভাববাণী। তিনি পরম পিতার নাম করে এগিয়ে গেলেন। তার সমস্ত বাধা, দুর্বলতা সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে গেল। জীবনে তিনি বাঁচার নতুন দিশা খুঁজে পেলেন। স্বার্থ আমার তুমি শুধুই, কোন প্রয়োজন স্বার্থ নয়। ভর দুনিয়ায় হোক বা না হোক, তোমার অতৃপ্তি করি যে ভয়। তোমার তৃপ্তি স্বস্তিত সহনে বিশ্বে তোমার জয়গান। এমনই যেন হয় সাধনা, চলার পথে অভিযান। এ যুগের ভক্ত শ্রেষ্ঠ পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা তাই বারবার বলতেন, আমি ছোট কাল থেকে ভেবেছি আমার বাড়ি, আমার গাড়ি, আমার পুত্র, আমার পরিজন এরা কেউ আমার নয়, সব ঠাকুরের। যখন আমার ভাবি তখন ভুল ভাবা। যখন ঠাকুরের ভাবি তখন ঠিক, ঠিক হয়। একেই বলে ইষ্টভৃতি করা, একেই বলে উৎসব, একেই বলে সৎসঙ্গ, একেই বলে পূজা, একেই বলে প্রকৃত সাধনা। তাই আসুন অজ্ঞানতার অন্ধকারে পথ না হারিয়ে জ্ঞানালোকের ঝর্ণা ধারায় পরিস্নাত হই। আর নারদের মতো বলি, আর কিছু চাহি না দয়াময়, কেবলই ভক্তি। প্রভু, জানি না কিসে আমার মঙ্গল হবে, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। উপস্থিত প্রতি প্রত্যেকের সর্বাঙ্গীন কুশল কামনা করে প্রভুর রাতুল চরণে একটাই প্রার্থনা, অজ্ঞান আধারে ঘুচায় দাও গো জ্ঞানাঞ্জন করো দান। তোমার প্রেম পুলকে ভাসাও হৃদয়, নাচিয়া উঠুক প্রাণ তুমি জ্যোতির্ময়। আসো গো, তুমি হৃদয় আকাশে ভাসো গো, তোমারই দিনহীন তনয় ডাকিছে আবেগ ভরে। এসো পতিত পাবন গুরু গো, এসো ভক্তি মুক্তি করে। এসো গো গুরু, বসো গো গুরু, ঠাকুর হৃদয়ে পড়ে। এসো পতিত পাবন গুরু গো, এসো ভক্তি মুক্তি করে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয়গুরু দাদা, আরো মিনিট পাঁচেক সময় আপনার জন্য ছিল, যে যদি সেটি পরিপূরণ করেন আমরা আরো কিছু কথা শুনতে পারবো। এবং আমার একটা ছোট্ট আহ, ইচ্ছা আছে, যদি সেই ইচ্ছাটি সময়ের মধ্যে পূরণ করেন কৃতার্থ হব। সেটা হচ্ছে, আমরা তো এক এক রকম করে এক একজন ঠাকুরকে পুজো করি। তো আপনার এই শব্দ দিয়ে পুজো করার ইচ্ছেটা কখন হলো বা কিভাবে উদ্বেগ হলো, মানে এই গানের মধ্যে দিয়ে, বাক্যের মধ্যে দিয়ে তাকে পরিপূরণ করার ইচ্ছেটা যদি বলেন কৃতার্থ হব। জয়গুরু। জয় গুরু দাদা। অন্য সময় বলবো এখন। আমি আরেকটা কথা নিয়ে একটু বলি। অখণ্ড মেদিনীপুর সতীশচন্দ্র মন্ডল দাদা ছোটবেলায় বাবাকে হারিয়ে বড় দাদাই হলো তার অভিভাবক। একদিন বড় দাদা তাকে খুব কঠিন ভাবে বললেন যে, আমার গুরু ডবল এম এ পাস, বেনারস থেকে আসেন, বছরে দুবার তাকে দেখতে পাই, নানা উপঢৌকন দিয়ে তাকে সেবা যত্ন করতে পারি, কিন্তু তুমি এমন একজনের দীক্ষা গ্রহণ করেছো, বছর অতিক্রান্ত হলো, এখনো তার দেখা নেই। কাল থেকে তোমার আর বাড়িতে থাকা যাবে না, তোমাকে থাকতে হবে বাগান বাড়িতে। তখনকার সময়ে
বড় দাদাই হলো বাবার মতো। তার মুখের সামনে কেউ কথা বলতো না। কিন্তু সতীশচন্দ্র মন্ডল এত গুরুগম্ভীর লোক, বাঘে আর গরুতে এক ঘাটে জল খাওয়ার মানুষ। তার মতো মানুষও কিন্তু দাদার মুখের সামনে কথা বলছে না। তার পরিবার নিয়ে তিনি বাগান বাড়িতে আলাদাভাবে থাকতে শুরু করলেন। আবার বছর পেরিয়ে যেতে বড় দাদা বললেন, ওখানেও থাকা হবে না। একদম বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে এই বাস্তের বাইরে। বড় অভিমান হলো যে আমি তার দীক্ষা গ্রহণ করেছি আর আমি তাকে পাবো না আমার বাড়িতে। সোজা দেওঘরে চলে গেলেন। ঠাকুর প্রণাম করে উঠেই তিনি পিছন দিকে মুখ করে বসলেন। অন্তর্যামী ভগবান, জগতের পিতা তিনি, তার আসন থেকে উঠে এসে খুব জোরে তাকে ধরে তার দিকে মুখ করে বসিয়ে দিয়ে তিনি তার আসনে বসলেন। সতীশচন্দ্র মন্ডল ঠাকুরের মুখের দিকে তাকিয়ে অঝর ধারায় কাঁদছে। ঠাকুর বললেন, এমনি করে কাঁদলে আমি বুঝবো কি করে? বলতে হবে তো। তার বড়দাদার কথা মতো সমস্ত যখন ঠাকুরকে বললেন, ঠাকুর বললেন, এই গত মাসে তুমি যে সৎসঙ্গ দিয়েছিলে, সমস্ত প্রসাদ সবকিছু সাজিয়ে দিয়েছো, একটা ডাবও দিয়েছো, কিন্তু ডাবের মুখটা যে তুমি কেটে দাওনি, আমি যে জল খেতে পারিনি প্রসাদ গ্রহণ করার পরে। হ্যাঁ ঠাকুর, তাই তো, আমি তো ডাবের মুখটা কেটে দিইনি। আপনি গিয়েছিলেন? ঠাকুর বললেন, প্রতি মাসে যখন তুমি সৎসঙ্গ দাও, আমি তোমার ওখানে উপস্থিত হই বই কি। আমি হই। এ প্রসঙ্গে ঠাকুরের বলা আছে, যে বাড়িতে আনুষ্ঠানিকভাবে সৎসঙ্গ হয় তিন দিন আগে থেকে সেখানে উপস্থিত থাকে। ঠাকুরকে প্রশ্ন করা হলো কেন? ঠাকুর বললেন, নিমন্ত্রণ ঠিক মতো হলো কিনা, হাট বাজার ঠিক মতো হলো কিনা, সুন্দর করে ঠাকুর সাজানো হলো কিনা, যারা আসেন তাদের যত্ন আত্তি করা হয় কিনা, আমি সমস্ত কিছু লক্ষ্য করি। ঠাকুর বললেন সতীশচন্দ্র মন্ডলকে যে, আর কখন আমাকে পেতে চাস? ঠাকুর বললে, আর কখন? বলে, ওই যে ভোরে উঠে তুমি আমাকে যখন ইষ্টভৃতি করে বলো যে আমার এই অপ্রত্যাশী অর্ঘ্য তোমাকে নন্দিত করুক, আমি তখন দুহাত পেতে তোমার ইষ্ট অর্ঘ্য গ্রহণ করি। ঠাকুর, আর কখন তুমি আমার সঙ্গে থাকো? ঠাকুর বললেন, উষা নিশায় মন্ত্র সাধন। যখন তুমি আমার কথা স্মরণ করতে থাকো, তখন আমি তোমার সঙ্গে ওতপ্রোতভাবে যোগযুক্ত থাকি। তাই তো তিনি বললেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ। যখন আমরা তার কথা ভাবি, তাকে চিন্তা করি, তিনি আমাদের মননে, আমাদের ভাবনা, আমাদের চিন্তনে চেতনায়, আমাদের সামীপ্যে শান্তি প্রতিনিয়ত থাকে। শুধু কি এমনি করে থাকা হয়? তার জন্য একটা বিধান পালন করতে হয়। ঠাকুর বাণী দিলেন, শ্রী বিগ্রহ মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে সহানুভূত সুস্থ রাখিস, বিধি মাফিক চলাস তাকে। তাই যারা আজ আমরা এই সৎসঙ্গে উপস্থিত হয়েছি, আমাদের একটাই লক্ষ্য, তাকে ভালোবাসা। আমার জীবনে একটাই সাধ, তোমাকেই ভালোবাসা। সারাক্ষণই যেন তব ভেবে থাকি, এটুকু মোর আশা। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব সমাপনের মধ্যে দিয়ে ইষ্ট আলোচনা রাখলেন শ্রদ্ধেয় প্রবীণ নস্কর দাদা কলকাতা থেকে। আমরা আলাপনীতে প্রত্যেকের অভিব্যক্তি শুনব, তাদের সঞ্চিত শব্দ ভান্ডার থেকে শ্রদ্ধেয় দাদার উচ্ছ্বসিত যে ইষ্ট প্রসঙ্গ, তার রেশগুলো শুনবো। কেমন করে তাকে ধরে চলতে হয়, কেমন করে তাকে ধরে চললে বকে যাওয়া সেই ছেলেটি স্বস্তির ঠিকানায় নিজেকে নিয়ে যেতে পারে। শুধু সেই নয়, তার পরিবারের প্রত্যেককে স্বস্তির ঠিকানার দিশা দিতে পারে, সেই বার্তাটি আমাদেরকে জানালেন। একদম শেষ অঙ্কে এসে সেই সতীশচন্দ্র মন্ডলের কথা বললেন, যার দাদা তাকে তিরস্কৃত করতে করতে সীমানা বাহির করে দিচ্ছিলেন, সেই সসীম থেকে অসীমের ধারায় তিনি সমাপ্ত হলেন, পরিণত হলেন।
শ্রদ্ধা দাদার জন্য আরো থেকে আরো তার ইষ্টচ্ছল জীবন প্রার্থনা রাখছি প্রিয় পরমের রাতুল চরণে। এভাবেই যাপিত জীবনের ইষ্টকে সবার মাঝে বিতরণ করে ইষ্ট প্রসঙ্গ করবেন এই প্রার্থনা প্রিয় পরমের রাতুল চরণে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আহ্বানে সাড়া দেবেন। জয় গুরু।